ওই দেখেন ও ঘুরতেছে। আমি ওর জন্য সেট আপ রেডি করে দিছি। সেট আপ বলতে গেলে ও কোথায় যে ডিম ইয়ে করবে। সালাম আলাইকুম এভরিওয়ান, আমি লোভিয়ান, ওয়েলকাম টু অল এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর বড় একটা ভিডিওতে ইদানিং ছোট ছোট ভিডিও দেই, কারণ আপডেট দিয়ে রাখতেছি, সময় পেতেছি না। তো আজকে একটু আপনাদের দেখাই, কারণ অনেকদিন ধরে আমার ইগুয়ানার কোনো আপডেট দিতেছি না আমার পেজে বা চ্যানেলে। সো অনেকে হয়তো মনের ভিতরে কিউরিওসিটি জাগতে পারে যে ইগুয়ানার কি হলো বা সে কি। অ্যাকচুয়ালি আমি একটু সিক্রেটলি রাখছি এটা, কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও, প্রপার একটা ভিডিও পরবর্তীতে দিব। বাট তাও আজ একটু আপনাদের কাছে একটু দেখাই যদি এই হচ্ছে আমার ক্যানিবাল, যে কিনা বাসা করতেছে ওর ডিম লে করার জন্য। তো ওর এই যে আমি যদি ওর দেখাই কাছ থেকে, এই দেখেন ওর পেটের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিম আছে। এই সিজনে আশা করা যায় যে আগের তুলনায় অনেক বেশি ডিম পাবো, কারণ ওর আগের তুলনায় ওর এখন গ্রোথও অনেকটা বিল্ড আপ হয়েছে, এবং ওর যে পেটের সাইজটা অনেকটা আকারে বড় হয়েছে। আমি অনেকবার একটা ভিডিওতে বলছিলাম একটা ইগুয়ানা কিন্তু মানে মোস্ট প্রবাবলি যখন ফুল অ্যাডাল্ট হয় তখন কিন্তু ওরা সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 60টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। তো এই সিজনে আমি জানি না কয়টা পাবো, বাট আমার মনে হচ্ছে আমি বেশি পরিমাণে ডিম পাবো। তো এই জন্য ওর ডিম আহ এইবার ইনশাল্লাহ ফার্টেল ডিম পাওয়ার সবচেয়ে চান্স বেশি, কারণ আহ ওরে আমার মিটিং করায় ফেলছি। ভাবছিলাম একবার আপনাদের সাথে এটা সব শেয়ার করবো, বাট তোর সেদিন না, যেহেতু আমি একা কেন খুশির সংবাদ নিব, সবাইকেই আহ দিব চিন্তা করতেছি, এই জন্য মূলত। তো এই হচ্ছে আমার ক্যানিভাল। তো ওর জন্য আমি খাবার রেডি করতেছিলাম। এখানে নরমালি আমি কলমি শাক আর এই মিষ্টি কুমড়াটা এভাবে ব্লেন্ড করে দিই। মিষ্টি কুমড়া অথবা গাজর অথবা আপেল এগুলো থাকে প্রতিদিনই ডিফারেন্ট ডিফারেন্ট শাকের ভিতরে আমি কলমি শাক, কদু শাক, তারপর হচ্ছে গেলো আরো মানে টুকটাক কুমড়া শাক, এরপর লাল শাক, পালং শাক সবই ট্রাই করছি। বাট দেখলাম কলমিটাই বেশি ওরা পছন্দ করে এবং বেশি খায়, আর মিষ্টি কুমড়াটা ওরা খুব বেশি পছন্দ করে। তাই মানে আমি উপরে এভাবে একদম ইয়া দিয়ে রেশাদানি একদম ছিলা এভাবে একটা ছোট্ট এরকম ভাবে লিকুইড বলতে গেলে একদম ভর্তার মতো করে ওদেরকে দিই। খাবার 8 সময়ের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যালসিয়াম পাউডার, এটার ভিতরে আছে। তো এটা ছিটাই দিই কারণ ক্যালসিয়াম বেশি প্রয়োজন ওদের জন্য। ওই দেখেন ও ঘুরতেছে। আমি ওর জন্য সেট আপ রেডি করে দিছি। সেট আপ বলতে গেলে ও কোথায় যে ডিম ইয়ে করবে। তো এখানে যে বালু ছিল, শুধু বালু না, বালুর সাথে আমি কোকোপিট অ্যাড করেছি যাতে করে আর্দ্রতাটা থাকে। কারণ ডিম তো আর এখানে ও পারবে, কারণ ওর ওরকম একটা যদি প্রপার আর্দ্রতা মতো জায়গা না পায় তাহলে ডিম ওই আগের বারের মতো কেজের ভিতরে যেমন চিটা ছাড়া ডিম দিছিল, সেটার জন্য না হয় এই জন্য এক জায়গায় যেন ডিমগুলো দেয়, সেখান থেকে আমি নিয়ে আমি ইনকিউবেটরে দিতে পারি। ইনকিউবেটরও কালেক্ট করছি। বুঝলাম না কিছু। ওরও এজ কিন্তু প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে, 18 মাস। একটা ইগোনা কিন্তু 18 মাসে অ্যাডাল্ট হয়। এবং ইগোনার একটা ইগোনা বলতে কি, যত সরীসৃপ বা রেপটাইল আছে সবগুলোই মানে এজ আইসা বলে ডিম দিয়ে দেয়। এখানে কোনো মুরগির মতো কোনো মেটিং বা কোনো ওদের পার্টনারের সাথে থাকতে হয় না, অটোমেটিক করে ডিম লে করে ফেলে। তো ওর পেট দেখে তো আমার খুবই মানে আশ্চর্য লাগতেছে যে ও না এই বছর ডিম দেয় কিনা বুঝতেছি না। যদি দেখাই ওর, কারণ আমি ওরে গত 2 দিন ধরে খাবার দিই না, একটু বাইরে ছিলাম দিতে পারিনি, আজকে 2 দিন পর খাবার দিতেছি। তারপর পেট কত ভরা, দিলাম না কিছু আগামাতা। এটা যদি ও ডিম দেয় তাহলে ডিমগুলো ইনফার্টাইল হবে স্বাভাবিক, আগের বার ক্যানিবালের মতো। কারণ ওর সাথে আমি ম্যাটিং করাই নাই আমার সুলতানারি দিয়ে। সুলতানের রেস্টে রাখছি অন্য সাইডে, কারণ একই খাঁচায় 3টা রাখলে হয় কি মারামারি করে, সেই জন্য আলাদা করে দিছি। তো দেখেন মাশাআল্লাহ ও কিন্তু অনেক বড় হয়ে গেছে, মানে একটা অ্যাডাল্ট সাইজ যেটাকে বলে চলে আসছে। হ্যাঁ, এখন শুধু জাস্ট গ্রোথে বাড়বে। মেল তুলনায় ফিমেল একটু গ্রোথে মানে সাইজে কম হয়, তবে মেল মোস্ট প্রবাবলি দেখা গেছে 5 ফিট থেকে 6 ফিট পর্যন্ত গ্রোথ নিতে পারে। তো এই হচ্ছে আমার টুথলেস এনিমাল। আমি যদি একটু দেখাই, ক্লোজ করুন, পেটের সাইজটা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ওর পেটে কি পরিমাণ ডিম আছে। দোয়া করবেন সবাই যাতে সাকসেসফুলি একটা ব্রিডিং প্রসেসের মাধ্যমে আমি এই ডিমগুলো হ্যাচ করে দিতে পারি, কারণ অনেক আশা ভরসা নিয়ে আসি এটার ভিতরে। হয়তোবা যদি করতে পারি তাহলে বাংলাদেশে ফার্স্ট টাইম, বাংলাদেশ এমনি ফার্স্ট টাইম আমি এইগুলো থেকে ডিম পাইছি। আর যদি বাচ্চা করতে পারি এটা বাংলাদেশে প্রথমবার হবে। আর ইচ্ছা আছে যারা খুব পছন্দ করেন ইগোনা পালার জন্য তাদের কাছে পৌঁছে দেওয়া খুবই একদম রিজনেবলে, কারণ আমার শখ সবার শখ যাতে পূরণ হয় সেটার জন্য বিশেষ করে দোয়া করবেন। তো ওর জন্য বেশি দোয়া করবেন। অ্যাকচুয়ালি যদি ডিম আসে দেখা যায় কিভাবে, দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু যে বাইন্ড একটু একটু করে খাঁচ খাঁচ মানে ফুলা ফুলা আছে, এইগুলো প্রত্যেকটাই যে এটা ডিম, এগুলো সবই ডিম। আর ও ওর জায়গা করতেছে ডিম দেওয়ার জন্য। So, ডিম দেওয়ার পরে হবে আস্তে আস্তে খেল।
এখন ওই রেখে দিখানে। তো আমি একটু টুথলেসিতে একটু কনফিউজ হইলাম যে মানে টেনশনে পড়ে গেলাম, কারণ এখন বুঝে থাকা হচ্ছে এগুলো ওদের একটা ডিম মূলত ওদের ব্রিডিং প্রসেসটা হচ্ছে মেটিং এর 60 দিন পরে ওরা ডিম লে করে। আর এছাড়া ডিম দেওয়ার আগে মানে আমি এর আগের বার যে একটা এক্সপিরিয়েন্স আমার আসছে সেটা হচ্ছে ওদের বডি একদম শুকায় যায়, বোন গুলা সব ভাইসা ওঠে, যেটা আমি দেখতেছি যে মানে আমার টুথলেসের এই প্যাটার্নটা আসছে অলরেডি। আমি বুঝতেছি না ওর পেটেও ডিম কিনা। ক্যানিবালের তো সাইজ বড়, এই জন্য ডিম বেশি দেখে বোঝা যাইতেছে, ওর তো সাইজ ছোট, ডিম দিলেও অল্প দিবে, কিন্তু এই জন্য হয়তো বুঝতে নাও পারতে পারি। তো সবাই দোয়া করবেন। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখি, আর এটা নিয়ে আপডেট আস্তে আস্তে দেওয়া শুরু করবো। আর হ্যাঁ, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় অলরেডি আমার মানে 10,000-এর পরিবারে একটা পাড়া দিতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাতে। তো সবাই ইউটিউব চ্যানেলে যেভাবে ইউটিউবে আমার ভালোবাসা দিচ্ছেন, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করুন আমার ফেসবুকেও একটু ভালোবাসা দিতে, কারণ আপনাদের নিয়ে আমি আসি এবং আপনাদের কাছে দেখায় আমার ভালো লাগে, আপনারা কমেন্টস করেন, ওপিনিয়ন দেন, আমার কাছে ভালো লাগে। তো এই তো, আর সামনে একটা আমি চিন্তা করছি একটা গিভওয়ে দিব ছোটখাটো। তো অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে বা আমার পেজের ফলোয়ার আছে তাদের মধ্যেই মানে গিভওয়েটা আমি অ্যানাউন্স করবো। তো কি গিভওয়ে দিব, অবশ্যই যদি পেটস পালি পেটস রিলেটেড কিছু গিভওয়ে করব। সবাই অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।